শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি চতুর্থ ভাগ অষ্টম খণ্ডে দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ। শ্রী শ্রী ঠাকুরের গল্প। তোতাপুরীর উপদেশ গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যা দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে। সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতরে একটা বাঘ ঘাস খাচ্ছিল, ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে সে ঘাস খেকো বাঘটাকে ধরলে। সে ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ আমারও যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিল। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলদের মতো ভ্যা ভ্যা করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা। বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া, তাকে আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। ঠাকুর দণ্ডায়মান হইলেন। চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শো শো শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্যে দিয়া নিজের ঘরের দিকে মনির সহিত কথা কইতে কইতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন।